নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি রসালো মুচমুচে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে জিলেপি। আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা বলে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম। দেখুন, যে বাটিটা করে ময়দা নিয়েছি তার থেকে ছোট বাটি করে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। চামচটা খুবই ছোট, খুব সামান্য নিতে হবে, বড় চামচের হাফ চামচেরও কম। এবারে ভালো করে আমি নেড়েচেড়ে মাখিয়ে নেব। হাফ কাপ তেল এতে দিয়ে দিলাম। তেলটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে পুরো ময়দাটা আমি মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে। দেখুন, এরকম একটা ডো যখন হাতে তৈরি হবে তখন বুঝতে পারবেন যে এটা আমার ময়নটা হয়ে গেছে। এরপর আমি এই কাচের বাটি করে আমি জল নিয়ে নিলাম। 1 বাটি জল আমি প্রথমে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এই বাটি করে আমি ময়দাটা নিয়েছিলাম। যে বাটি করে ময়দা নেবেন সেই বাটি করে জলটা নিলে মাপটা ঠিক থাকবে। 1 বাটি জলে আমার মাখাটা দেখুন। আবার আমি আরেক বাটি জল নিলাম, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিলাম। ভালো করে মাখতে হবে, দানা দানা যেন না থাকে। আবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম। দেখুন, 2 বাটি জল আমার লাগলো না, মোটামুটি হাফ কাপ জল বেঁচে গেল। এরকম মাপ করে করলে জিনিসটা সঠিক হবে। এবার ঢেকে রাখবো আমি মোটামুটি 30 মিনিট। দেখুন, এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে দিলাম 1 বাটি, সেই বাটিরই 2 বাটি চিনি আমি দিয়ে দিচ্ছি। রসটা 1 বাটি জল আর 2 বাটি চিনি, এটাই হচ্ছে মাপ। ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। সামান্য লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দেব ফুড কালার। এটা আপনারা নাও দিতে পারেন, আমি রঙটা ভালো হওয়ার জন্য একটু দিয়েছি। রসটা এবার আমি গ্যাস অফ করে রেখে দিলাম। এবার অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। এবার দেখুন, একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকে ব্যাটারটাকে ভালো করে ঢুকিয়ে নেব। পুরো ব্যাটারটা আমি প্লাস্টিকের ভেতর নিয়ে নেব। আপনারা কোনো কৌটোতেও নিতে পারেন, কৌটোর মুখটা ফুটো করে, কিংবা জলের যে বোতল থাকে সেই জলের প্লাস্টিকের বোতলেও নিতে পারেন। এবার আমি একটা ছাঁকনি নিয়ে তেলের ওপরে আমি এটা দিয়ে দিচ্ছি। জিলেপিগুলো দেখুন কিভাবে দিচ্ছি। অনেক সময় ডাইরেক্ট তেলে ছাড়লে জিলেপিগুলো ছড়িয়ে যায়, হয় না, সেই জন্য আমি এই ছাঁকনিটা ব্যবহার করেছি। ছাঁকনিটা তেলে দিয়ে একটু গরম হলে তখন ব্যাটারটা দিতে হবে, তাহলে নিজে থেকেই ছেড়ে চলে আসবে। এবার আমি উল্টে দেব, একটু লাল করে ভেজে নেব। এদিকে রসটাও আমি হালকা গরম আছে, বেশি গরম নেই, বেশি গরমে দেওয়া চলবে না, হালকা গরম দিলেই জিলাপিটা ভালো হবে। দেখুন, আরেকটা একইভাবে আমি দিচ্ছি। এটাকেও লাল করে ভেজে নেব।
এবার এই রসের মধ্যে ডুবিয়ে দিলাম। রসটা কিন্তু বেশি গরম থাকলে চলবে না, হালকা গরম রাখতে হবে। একটা করে ভেজে আমি রসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। দেখুন আরেকটাও ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে সহজেই বাড়িতে নিজেরা ভাজা যায়। এবার সব কটাকে আমি ডুবিয়ে দিলাম রসের ভেতরে। একে একে আমার যতটা ব্যাটার ছিল আমি সবটাকেই ভেজে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, এগুলো সময় লাগে না, তেলটা গরম হলেই খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন এগুলোকেও তুলে আমি রসে ডুবিয়ে দিলাম। এবার একে একে রস থেকে তুলে সব কটা আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন প্লেটে নিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো হয় খেতে। সবসময় তো আর দোকান থেকে কেনা সম্ভব নয়, বাড়িতে বানালে খেতেও খুব সুস্বাদু হয়। ভিডিওটা আজকে শেষ করছি, ধন্যবাদ।